হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো। আর যদি দেখে থাকো তাহলে কোনো অসুবিধে নেই। পরবর্তীকালে যারা দেখবে আশা করছি তারা কিছু ভালো জিনিস পাবে বা ভালো কথাগুলো পাবে বা ভালো কি বলবো এখনকার সময়ে যেগুলো ট্রেন্ডে চলে না সেসব জিনিসগুলো কিন্তু আমি বানাচ্ছি না। অ্যাকচুয়ালি এখনকার সময় যেগুলো ট্রেন্ডে চলে সেগুলো যদি বানাতাম হয়তো ভিউজ ভালো আসতো, হয়তো ট্যাগ গুলো যদি ঠিকঠাক করে দিতাম তাহলে হয়তো আসতো। কিন্তু আমি ওই ট্যাগ গুলো দিয়ে থাকি, যেই ট্যাগ গুলো আমার আগের ভিডিওতে আছে কিছু মানে এড করে দেই ওর মধ্যে, যেগুলো হয়তো রিসেন্ট যে ভিডিওটা দিলাম তার মধ্যে যেগুলো আছে সেই টপিক অনুযায়ী আমি কিছু এড করে দেই। বাদবাকি কিন্তু তেমন একটা কিছু করি না। ঠিক আছে? তো তোমাদেরকে এসব বলছি কারণ কি, অনেকের মনে হতেই পারে যে এর রিচ এখন হচ্ছে না বা ভিউজ আসছে না বা কারোকে শো করছে না জিনিসগুলো কেন? তাই জন্য বললাম। ঠিক আছে? তেমন কোনো একটা বড় ফ্যাক্টর বা বড় ব্যাপার নয়। এমন একটা, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা মানে আজকের একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা তোমাদেরকে বলবো ভাবছিলাম। সেই ঘটনাটা বললে হয়তো তোমরা মানে ভালো লাগবে হয়তো শুনতে বা ভালো নাও লাগতে পারে। সেটা তোমাদের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে জিনিসটা। তো আমি বলি, ঠিক আছে? আহ আজকের আজকের আমরা বসছিলাম আমাদের এই সামনে গেলে একটা দোকান আছে। ওখানেই বসছিলাম। বসে আড্ডা-ফাড্ডা মারি মাঝে। তো আমাদের একটা ছোট্ট দোকান আছে। সেই দোকানে দাদা থাকে। ঠিক আছে? তো দাদা এলো। ওখানে ২-৪ জন ছিলাম। তো থাকার পরে তখন আমরা এমনি আলোচনা করছিলাম যে হ্যাঁ, টাকা দিয়ে সবকিছু করা যায়। টাকাই সব বর্তমানের যুগে যেমন পরিস্থিতি দাঁড়িয়েছে। আর আরেকটা ছেলে ছিল, সে বলছিল যে, "না, টাকা দিয়ে সবকিছু করা যায় না।" তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম একবার হয়তো যে আমাদের এখানে ৫৬ মাদল হয়। ৫৬ মাদলের সময় বলছিলাম দাদার কিছু বন্ধুরা এসেছিল। আর আমরা সবাই মিলে আমাদের এখানে বঙ্গোপসাগরের কাছাকাছি একটা জায়গা আছে। তো ওইখানে গিয়েছিলাম মানে ঘোরাঘুরি করার জন্য একটু বিকেলের টাইমটায়। তো গিয়ে ওখানে সবাই বেশ মজা-ফজা করে তারপরে আমরা আবার বাড়ি চলে আসি। তো সেই ছেলেটা তখন বলছে যে, "তাহলে তোমার বন্ধুরা কি এখন আসতে পারবে?" তো আমি এখন টাকা দিচ্ছি, কই ৳৫,০০০ দিচ্ছি। তুমি ওদেরকে নিয়ে এসে দেখাও। এরকম যে মজা হচ্ছিল নিয়ে এসে দেখাও। তখন আমি ওকে বললাম যে, "দেখ ভাই, তুই টাকা দিয়ে দে। ওদেরকে আমি টাকা পাঠিয়ে দেবো। ওদের আসার জন্য, কিছু এসে করার জন্য।" তো আমি এমনি ইয়ার্কির ছলেই বলছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি কথা। এটাই বাস্তব যে তোমাদের যেইসব ঘটনাগুলো ঘটে গেছে বা যেসব জিনিসগুলো হয়ে গেছে না, সেগুলো তুমি যতই টাকা দাও বা যতই যা কিছু লাগিয়ে নাও, তুমি কিন্তু ওগুলোকে ফিরিয়ে আনতে পারবে না কোনো সময় বা কোনো দিনই। ঠিক আছে? তো সেটাই আমি ভাবছিলাম যে এটা তো কোনোদিন সম্ভব নয়। শুধু কেবলমাত্র যে মার্বেল যেসব মানে মার্বেল স্টুডিওর কথা বলছি। যেসব জিনিসগুলো দেখায় ওখানেই পসিবল, ওখানেই তোমার টাইম মেশিন তৈরি করা সম্ভব। হ্যাঁ, হয়তো পরবর্তীকালে দেখা যাবে যে সত্যিই একদম এক্সিস্ট করছে আমাদের পৃথিবীতে টাইম মেশিন বা কিছু একটা, যেটা দিয়ে তুমি টাইম ট্রাভেল করতে পারছো জিনিসগুলো। হ্যাঁ না? তো সেটা হলে খুব মানে কি বলবো? সেটা একদিক দিয়ে দেখা যাবে যে যারা বিজ্ঞানী আছে তাদের জন্য একটা খুব ভালো জিনিস। কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে ওটা দিয়ে প্রচন্ড পরিমাণে বাজে কাজও হতে পারে। কারণ একটা জিনিস দেখবে, এ আমরা যখন ছোটবেলায় পড়তাম বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ বলে একটা আমাদের রচনা পড়তে হতো। তো আশা করছি অনেকেই পড়েছে। যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করে বা যারা সরকারি স্কুলে পড়েছে, আমাদের সময় তারা জানে এই জিনিসটা, রিলেট করতে পারছে জিনিসগুলো যে এটা আমাদেরকে পড়তে হতো। আর সেটাকে আমাদেরকে লিখতেও হতো, মুখস্থ করে সেটা তো কমন ব্যাপার ছিল। কিন্তু ওখানে যে বলা হয়েছিল বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। ঠিক আছে? তো এটার কিন্তু দুটোই হয়। বিজ্ঞান আশীর্বাদও হয় আর বিজ্ঞান অভিশাপও হয়। ঠিক আছে? এটার মধ্যে কোনো মানে দ্বন্দ্ব নেই। কারণ কি? কোনো একটা ভালো মানুষ যদি কোনো একটা বিজ্ঞানের তৈরি কোনো একটা জিনিসকে নিয়ে ভালো কাজে লাগায়, সেটা আশীর্বাদ হিসাবে প্রযোজ্য। আর সেই জিনিসটাই যদি কোনো একটা বাজে মানুষ সেটা যদি বিজ্ঞানের যদি খারাপ কাজে লাগায়, তাহলে সেটা অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই না? এবার ডিপেন্ড করছে সম্পূর্ণ মানুষের উপর, মানসিকতার উপর। সেইটাই হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে। ঠিক আছে? তো এগুলো তোমাদেরকে এত কিছু বললাম কারণ কি? যে আমার মনে হয়েই থাকে সবকিছু, সব জিনিসগুলো। যেমন তোমাদেরকে একটা কবিতা পড়ে আমি শুনিয়েছিলাম। সেই কবিতার সবচেয়ে আমার যে ভালো লাইনটা ছিল, সেটা এখন আমার মনে পড়ছে যে, আমার মাথার মধ্যে অনেকগুলো কবিতা আসে। সেই কবিতাগুলো প্রতিদিনই মারা যায়। কারণ কি? সেগুলো আমি লিখে রাখি না। এটাই হচ্ছে মেইন কারণ। লিখে রাখি না, সেগুলোকে বলি না। সেইটাই হচ্ছে মেইন কারণ হিসেবে দাঁড়ায়। তাই না? আর তেমন একটা কথা কি তোমাদেরকে আজকের আমি শেয়ার করতে পারলাম না, তেমন গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট জিনিস। এর আগের যে ভিডিওটা যে ছাড়লাম, যেটা
ওই টাকলা কামা ডেজার্ট নিয়ে। ওইটা তোমরা যদি দেখে থাকো আর তোমরা একটু রিসার্চ করবে অবশ্যই। দেখো ওই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে পরবর্তীকালে বিশাল একটা জায়গায় পরিণত হতে যাচ্ছে। ঠিক আছে? আর হ্যাঁ, চায়না কিন্তু পারে না এমন কিছুই নেই। আমি কিছুদিন আগে একটা দেখছিলাম যে চায়না ওই যে মরুভূমিটার উপর কি করছে বলতো? পরপর করে ওখানে কিছু, কিছু গাছ লাগাচ্ছে। যেই গাছগুলো ওই মরুভূমিতে সারভাইভ করতে পারবে। আর ওটার জন্য হেভি একটা সিস্টেম করে মানে ওই যে পাইপলাইন করেছে ওর মধ্যে জল-ফল দিচ্ছে যাতে ওটা গ্রো হয় তাড়াতাড়ি আর ওখানে যাতে বসতি গড়ে তুলতে পারে। কারণ এত বড় এরিয়া জুড়ে ওই যে মরুভূমিটা আছে ওখানে যদি বসতি যদি গড়ে তোলা যায় না, অনেকটা এরিয়া ক্যাপচার করা যাবে বসতির জন্য। আর ওখান দিয়ে তোমার কিছু ফসল যদি চাষবাস করে যদি করা যায়, সেটা তো খুব ভালো হয় না? একটা জিনিস। আর তোমরা সবাই হয়তো খান স্যারকে চেনো। আর এই সময় যুদ্ধ হচ্ছিল, মানে এখনো হচ্ছে। হচ্ছিল বললে ভুল হবে। এখনো হচ্ছে যুদ্ধটা। তো সেই সময় খান স্যার বলছিল আমাদের যে পিওকে আছে মানে পাক অধিকৃত মানে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীরটা আছে আ বলছিল যে ওইটাকে অধিগ্রহণ করে নিতে। কি করে না এখন তো পাকিস্তান আফগানিস্তানে মারামারি করছে। ওটাকে যদি ঠিকঠাক করে যদি আমাদের ইন্ডিয়া যদি ঠিকঠাক করে মানে একটা চাল খেলে না ওটা কিন্তু অধিগ্রহণ হয়ে যাবে। হ্যাঁ? আর এখন তেমন একটা শরীরটা ভালো যাচ্ছে না। তার কারণ হচ্ছে কিছুদিন আগে জ্বর মনে হচ্ছিল। খুব বাজে অবস্থা চলছে। ২০২৬ টা আমার ভালো যাচ্ছে না একদম। যাই হোক দেখা যাক। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমি কতগুলো 0 ভিউজ হলে আমি ডিমোটিভেট হয়ে পড়ি। সেটা আমি দেখার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে কি আমি এখন খুব বাজে হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমি ১-২ দিন ধরে বানাচ্ছিলামই না। ঠিক আছে? আমার যে এই যে consistency টা এটা আমার কিন্তু ভেঙে ব্রেক হয়ে গেছিল এক জায়গায়। আমি তারপরে ভাবলাম যে না আমার যাই মনে আসুক না কেন, যাই বলি না কেন সেটা বলে দিয়েই আমি ওটাকে রেকর্ডিং করেই ছাড়ব। কারণ কি? তুমি ডিসিপ্লিন যদি হয়ে যাও, তুমি যদি কনসিস্টেন্ট যদি হয়ে যাও, তুমি পার ডে মোটিভেট যদি নাও হতে পারো, সেটা কিন্তু না হলেও চলবে। কিন্তু তুমি যদি ডিসিপ্লিন হও বা তুমি যদি কি বলা যায় কনসিস্টেন্ট যদি হও, তাহলে কিন্তু সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেকোনো একটা জায়গায়, তাই না? তো আমি চাইছি যে আমি এখানে কিছু একটা করি, করতে পারি যাতে। তার জন্য আমার চেষ্টা চলছে। চেষ্টা চলে যাবেই। আর আমি ডিমোটিভেট আশা করছি আর হব না। ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।